যেটা আমরা নিজেরাও ভাবতেই পারছি না। আমরা এটা আবার ছেড়ে দিব। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ফিশারম্যান আরিফ এই প্রচণ্ড মুষলধারে বৃষ্টির মধ্যেও আপনাদের জন্য ভিডিও করার জন্য সে পুকুরে জাল নিয়ে এসছে। এখন আমরা আসলে মূলত কই কার্প মাছ ধরার উদ্দেশ্যে আমরা আজকে এবং ভিডিও করার উদ্দেশ্যে, দুইটাই আমাদের উদ্দেশ্য। কই কার্প মাছের এই মুহূর্তে পর্যবেক্ষণ এবং ফিশারম্যান আরিফের যে রেগুলার একটা ভিডিও আপনাদেরকে সাথে নিয়ে সেই ভিডিওটা আমরা তৈরি করছি আপনাদের জন্য, মাছের সার্বিক পরিস্থিতি দেখার জন্য। জাল ফেলছে ফিশারম্যান আরিফ। দেখা যাক কি হয়। জাল ফেলছে, চারিদিকে মুষলধারে বৃষ্টি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাছ, সম্ভবত বড় একটি মাছ আমাদের জালে ধরা পড়েছে। ফিশারম্যান আরিফ কিন্তু সেটাকে চেষ্টা অব্যাহত রেখেছে জালের মধ্যে আটকে রাখার জন্য। আমি এখান থেকে পানির কারণে সামনে যেতে পারছি না, তার জন্য একটু সমস্যা হচ্ছে। আশা করছি এই মুহূর্তেই দেখতে পাচ্ছি আমরা টেনে তুলছে। এই যে কিছু মাছ বলছে চিংড়ি মাছ। দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ অকল্পনীয়, আপনারা যেটা আমরা নিজেরাও যেটা ভাবতেই পারছি না, যেটা আমরা নিজেরাও ভাবতেই পারছি না। আমরা এটা আবার ছেড়ে দিব পুকুরে। হ্যাঁ, আমরা কোনো প্রকার পা দুটো আমরা যদি এখান থেকে ছাড়িয়ে রেখে দিই তাহলে এটার গ্রোথটা আরও বেশি হবে। হ্যাঁ, বড় পা দুটা ছাড়িয়ে রেখে দিতে হবে। কীভাবে রাখতে হয় দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। পা দুটাকে একসাথে ধরে পানির মধ্যে রাখতে হবে। চিংড়ি মাছ নিজে থেকে পা ছেড়ে দিয়ে চলে যাবে। পা দুটো আমরা পানির মধ্যে উপর দিক করে মাছটাকে ধরবো পানির মধ্যে, ও পাটা রেখে চলে যাবে এবং এতে করে কিন্তু মাছের গ্রোথ বৃদ্ধি হয় চিংড়ি মাছের, যেটা আপনারা অনেকেই জানেন। এটা একটু দ্রুত করতে হবে আমাদের এই মাছগুলো, না হলে মরে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখতে পাচ্ছেন বড় মাছটাকে আমরা আগে ছেড়ে দিই। বড় মাছটাকে আমরা আগে ছেড়ে দিই, এটা তাহলে পরবর্তী মরে যাওয়ার সম্ভাবনা আছে। সম্ভবত এটার পেটে ডিম আসছে, দেখতে পাচ্ছেন। এই যে সুন্দর, এই সহ ফেলা যাবে না, না না না, পা রেখে দিতে হবে।